আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি অনেক দিন পরে চলে এসেছি আমাদের বাসায়। আমি বাসায় বসেছিলাম, আমি জানিও না আজকে দুপুরে আসতাম, উত্তরে কল দিয়ে বলে একটু বাসায় আসো। তো সে যে কিসের জন্য মানে ডাকছে আমি তো একটু একটু বুঝতে পারছি। আর সে সবকিছুতে বেশি বুঝে, আর সে কাজ কাম সবসময় একটু বেশি বেশি করার ট্রাই করে। সো সে যে কি জন্য ডাকছে আমি আপনাদের দেখে আসো। এবার আমার মা যদি আমার এত সুন্দর করে দাওয়াত দিয়ে দেখে নিয়ে পোলাও বিরিয়ানি না করছে, আমার মার খবর আছে। কইছে অলরেডি প্রিপারেশন চলছে, দেখাই যাচ্ছে কি অলরেডি করে রাখছে সে, মানে কি কি করে রাখছে। আর এই গরমের মধ্যে এত বেশি বুঝে বললাম না, এখানে গ্যাসের চুলা বাদ দিয়ে ইন্ডাকশনটা নষ্ট হয়ে গেছে, ওই রোদের মধ্যে গেছে চুলার উপর কি যেন করতে আসেন। হাই মাদার ইন্ডিয়া, কি অবস্থা? এই তো ভালো আছো? এই তো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আর কি গরম, এখানে দাঁড়ানো যাচ্ছে না। তুমি এখানে বসে বসে কি করতেছো? রান্না করছি। গরমের মধ্যে বসে দেখি কি কি রান্না করতেছো তুমি। ও এম জি, মাই ফেভারিট গরুর মাংস রান্না করছে। আমি দেখাও, যদিও ঝোলাই পানি দিছে বলে অনেক ঝোল লাগতেছে, এটা এখন শুকায় যাবে না? আরে এই জায়গায় 1 কেজি সয়াবিন তেল আছে। তোমার তো খালি এই অভ্যাস। আর কি কি রান্না করছো বলো? আর মুরগির গোশ রান্না করেছি। তুমি আমারে এত দাওয়াত দিয়ে যে ডাইকে আনলে, আমার জন্য কি বিরিয়ানি করবো করছো? এত গরমে কেউ বিরিয়ানি আর কোরমা খায় না। সাদা ভাত, গরুর গোশ, মুরগির গোশ ভাজি, বাংলা খাবার এর মতন সুন্দর খাবার। তা তুমি গরিব মানুষের মতন এই রোদের মধ্যে বসে রান্না করতেছো কেন? তো রোদের মধ্যে বসে আছে, কাঠের খড়িতে রান্না করার মজাই আলাদা। তো তোমার গ্যাস আছে না, যেই পরিমাণ রোদ, এমনি তুমি অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবে না? সমস্যা হয় না। তো এই কাঠখড়া রোদের মধ্যে আইসা যে কেমিক্যাল যুক্ত মানে বাজারে জুস বাদে অর্গানিক ম্যাঙ্গো জুস পাইছে, এটা তো আমার কপাল। ওটা স্মেল, কাঁচা আম, কাঁচা মরিচ, আর কি কি দিছো এগুলোর মধ্যে? বিট লবণ, চিনি, বিট লবণ, চিনি। আমি তুমি খাবে? লেমন গ্রাসের পাতা, লেমন গ্রাসের পাতা, সেগুলো এত সুন্দর স্মেল। আমার আর কথা বলার মুড নেই, আগে খাইতে হবে। যদিও বেশি আগে নিব না, টকটক হবে তোমার। হয় না, অনেক মিষ্টি। ও ফাটাফাটি, ঝাল ঝাল ভাব, টকটক ভাব, মিষ্টি মিষ্টি। ও লেমন গ্রাসের স্মেলটার জন্য। ও মা, এটা কি রান্না করছে তুমি? ওই যে মুরগির মাংস মা বললা? মুরগির মাংস কি সুন্দর লাগছে, আমি দেখছি একদম ভুনা ভুনা। এর মধ্যে যদিও তেল নাই, কিন্তু ওই যে ওইটার উপরে 1 কেজি সয়াবিন তেল আছে। ওটার মধ্যে তেল নাই। আর তুমি এখন আমি কি করবো? আমের জুস তো বানাইছই, আবার বানাবো। এত আমের জুস কি হবে? খাবো কাঁচা আম। যারা টকলা বা তাদের দেখে তো লিটারালি মুখে পানি চলে আসবে। প্রত্যেকটা মা বাবাই কিন্তু এমন হয়, সন্তান মানে যদি দূরে থাকে, সন্তান যেমনই হোক না কেন, দূরে থাকুক কাছে থাকুক, তাদের ভালোবাসা কখনোই কমে না। আমি কিন্তু বেশি দূরে থাকি না, আমি কিন্তু পাশেই থাকি। আমার ম্যাক্সিমাম দিনই আসা পড়ে, প্রায় প্রতিদিনে আমার আসা পড়ে, প্রতিদিনই দেখা হয়। তাও মাঝে 2-3 দিন আমি আসি নাই, সেটা আজকে ফোন দিয়ে আমার এমন ভাবে বলছে দ্রুত বাসায় আসো। তো আমি ভাবছি কি নাকি, পরে দেখি না সব ঠিকঠাক আছে। আমি আসার আগে যে এত কিছু আয়োজন করে বসে আছে। সো মা বাবার ভালোবাসা কখনো কমে না। মা শোনো, এদিকে আসো, বলো। শোনো, এই যে আমার মাদার ইন্ডিয়া, যার ভালোবাসা সাপোর্ট কখনো কমে না, যার সাপোর্টের জন্য আমি আজকে এই পর্যন্ত, নাহলে হয়তো কবে উধাও হয়ে যায়। কিছু বলো মা। কি বলবো, মা প্রত্যেকটা মাই চাই সন্তান যেন ভালো থাকে, তাই সেই চেষ্টা আমিও করি, বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।